আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া দেখাবো। তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো। তো প্রথমে যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 19-20 টিকিট নেই। 21 তারিখ আছে 1,06,506 টাকা। এরপর 22 তারিখও সেম ভাড়া, 23, 24, 25 একই ভাড়া 1,06,506 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 26 তারিখ টিকিট নেই, 27, 28 সেম ভাড়া 1,06,506 টাকা। অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। এরপর আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখেও সেম ভাড়া 1,06,506 টাকা। এরপর 2 তারিখ 3 তারিখ সেম ভাড়া, 4 তারিখ আছে 95,528 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 1,06,506 টাকা। এরপর 6 তারিখ আছে 95,528 টাকা। 7 তারিখ আছে 1,06,506 টাকা। এভাবে আমরা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি 1,06,506 টাকা। 11 তারিখ আছে 95,528 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 95,528 টাকা। 13 তারিখ আছে 1,06,506 টাকা। 14 তারিখ আছে 95,528 টাকা। 15 তারিখেও সেম ভাড়া। এরপর 16, 17 একই ভাড়া দেখতে পাচ্ছি 95,528 টাকা। 18 তারিখ টিকিট নেই। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 19, 20, 21, 22 এভাবে আমরা এখানে 25 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 95,528 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 77,231 টাকা। এরপর 27, 28, 29, 30, 31 একই ভাড়া 77,231 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, বিকাল 4:30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট। তো আমরা এরপর 9 তারিখ দেখতে পাচ্ছি 1,17,484 টাকা। এরপর 10, 11, 12, 13, 14 একই ভাড়া 1,17,484 টাকা। 15 তারিখ আছে 74,791 টাকা। এরপর 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 1,17,484 টাকা। আবার এরপর আমরা 20, 21, 22 একই ভাড়া দেখতে পাচ্ছি 74,791 টাকা। তো 20, 21, 22 বিমান ভাড়া একটু কম দেখতে পাচ্ছি। এরপর 23 তারিখ আরেকটু কম আছে 68,692 টাকা। 24 তারিখও সেম ভাড়া 68,692 টাকা। এরপর 25 তারিখ আছে 74,791 টাকা। 26 তারিখ আছে 68,692 টাকা। এভাবে 27, 28, 29, 30, 31 একই ভাড়া 68,692 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 8 ঘন্টা। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখালাম। বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি। যেই ডেটগুলোতে ইকোনমি ক্লাসের টিকিট নেই, সেই ডেটগুলোতে বিজনেস ক্লাসের টিকিট দেখিয়েছে। তো যাই হোক, আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর বিজনেস ক্লাসে আপনারা 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া। আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের ফেব্রুয়ারির 15 তারিখে যে ভাড়া আছে তা হলো 4,784 সৌদি রিয়াল। এরপর 16 তারিখ আছে 5,397 সৌদি রিয়াল। এভাবে 17, 18, 19, 20 একই ভাড়া 5,397 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে আমরা 21 তারিখ দেখতে পাচ্ছি 5,397 সৌদি রিয়াল। 22 তারিখ আছে 5,565 সৌদি রিয়াল। 23 তারিখ আছে 5,397 সৌদি রিয়াল। এরপর 24, 25, 26 বিজনেস ক্লাসের টিকিট, এগুলোর ভাড়া কিন্তু আরও বেশি। এরপর 27 তারিখ আছে 5,772 সৌদি রিয়াল। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 28 তারিখে বিজনেস ক্লাসের টিকিট। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সৌদি এয়ারলাইন্সে। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখে বিজনেস ক্লাসে 2 তারিখে আছে 5,772 সৌদি রিয়াল। এরপর 3, 4, 5 একই ভাড়া 5,772 সৌদি রিয়াল। 6 তারিখ আছে 5,160 সৌদি রিয়াল। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি,
7 তারিখ আছে 3477 সৌদি রিয়াল, 8 তারিখ আছে 4544 সৌদি রিয়াল, এরপর 9 তারিখ আছে 3793 সৌদি রিয়াল, 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে 5160 সৌদি রিয়াল, 12 তারিখ আছে 3477 সৌদি রিয়াল, এরপর 13 তারিখ আছে 3154 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, 14 তারিখ আছে 3154 সৌদি রিয়াল, 15 তারিখেও সেম ভাড়া, এরপর 16 তারিখ আছে 3477 সৌদি রিয়াল, 17 তারিখ আছে 3793 সৌদি রিয়াল, 18 তারিখ আছে 5160 সৌদি রিয়াল, 19 তারিখেও সেম ভাড়া, 20 তারিখ আছে 3154 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 3042 সৌদি রিয়াল, এরপর 26 তারিখ আছে 2760 সৌদি রিয়াল, 27 তারিখ আছে 2508 সৌদি রিয়াল। আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, 28 তারিখ আছে 2241 সৌদি রিয়াল, 29 তারিখ আছে 2133 সৌদি রিয়াল, 30-31 সেপ্টেম্বর 2133 সৌদি রিয়াল। তো এটি ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 1:20 একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা রাতে 1:50 আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 50 মিনিট। এরপর দুপুর 12:25 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা রিয়াদে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 11 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি একটু ব্যাগেজগুলো দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা 23 কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন, গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা 23 কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর গেস্ট ফ্ল্যাক্সে আপনারা 23 কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া। তো এই ছিল আজকে টিকেটের আপডেট। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।